আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়াল আর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। অনেকে প্রশ্ন করেছে আমাকে যে আমাদের ট্রেনিং সেন্টার চলছে কি না। আসলে দেশের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে ট্রেনিং সেন্টারগুলো চালানো একটু রিস্কি, যার কারণে ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণগুলো টোটালি আমরা অফ রেখেছি। এবং যখন আমাদের লকডাউনের স্বাভাবিক পরিস্থিতি হবে তখন আমরা ইনশাআল্লাহ প্রশিক্ষণ শুরু করব। এবং পরবর্তী ব্যাচের জন্য আমরা আহ্বান করেছি 26 তারিখ, ঈদ হবে আমাদের 21 তারিখ, 26 তারিখ থেকে আমাদের ব্যাচের আহ্বান করা আছে। এবং ছোট্ট সংখ্যক একটি ব্যাচ আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আর সেটা যদি লকডাউন না থেকে থাকে। এই হচ্ছে ইনফরমেশন। এই মুহূর্তে আমরা একটি ওয়াইফাইয়ের কাজ করব। তো ওয়াইফাইয়ের কাজ করার জন্য আমাদের কিছু বেসিক নলেজের প্রয়োজন আছে। এই সেক্টরটা কীভাবে কাজ করে না করে এই বিষয়গুলো জানা। তো বেসিক্যালি আমরা অনেক সময় কাজ করতে গিয়ে অনেক সময় ভীত সন্ত্রস্ত হয় এবং ভুল কাজ করি। তো আসলে বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সেক্টর কিভাবে কাজ করছে। যেমন হচ্ছে একটা মাইক্রোফোন ওয়ার্কিং করছে কিভাবে, মাইক্রোফোনের ওয়েজে কি থাকে না থাকে, কোন কোন কম্পোনেন্ট থাকতে পারে, এই কম্পোনেন্টগুলোর মান কতটুকু, এরকম কিছু ইনস্ট্রাকশন আছে আমাদের ইলেকট্রনিক্সের জগতে। তো আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের কাছে কিছু কিছু ছাত্ররা কল করতেছে কাজ শিখতে আসার জন্য। দীর্ঘদিন থেকে কাজ করছি, আমি স্যামসাংয়ের কাজ পারি না, চায়না ফোনের কাজগুলো পারি। আবার অনেক সময় কিছুদিন আগে দুবাই থেকে একজন কল দিল, বললো যে আমি দুবাইয়ে আছি, এখানে আমি আইফোনের কাজগুলো খুব করতে পারি ভালো, কিন্তু অ্যান্ড্রয়েডের কাজ বুঝি না। এইরকমভাবে আমাকে ইউরোপ থেকে একজন কল দিয়েছিল। উনি বলছে যে আইফোনের কাজ আমার কাছে কোনো ব্যাপারই না, কিন্তু আমি স্যামসাংয়ের কাজগুলো পারছি না। মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা যে কাজগুলো করি সেগুলো পারি, আর যেগুলো করি না সেটা পারি না। এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে যে আমি যার কাছে কাজ শিখতে গেছি, আমি স্পেসিফিকলি বলছি ওকে যে আমি অ্যাপেল শিখব, আমি বলছি যে আমি আইফোন শিখব, আমি স্যামসাং শিখব, কেউ বলছে যে আমি চায়না অ্যান্ড্রয়েড শিখব। যার কারণে একটা নির্দিষ্ট মডেলের অনুযায়ী নির্দিষ্ট ব্র্যান্ডের উপরে আমাদেরকে ট্রেন আপ করছে। কিন্তু জানেন যে সারা পৃথিবীতে যত ফোনগুলো লঞ্চ হয়, এই ফোনগুলোর সবগুলোর মোটামুটিভাবে ইলেকট্রনিক্সের লগুলো কিন্তু সেম কন্ডিশন, একই সিস্টেমে ধারাবাহিকভাবে কাজ করছে। কোথাও হয়তো কম্পোনেন্ট 3টার জায়গায় 5টা দিয়েছে, কোথাও দেখা যাচ্ছে যে আমাদের 5টার জায়গায় 2টা কম্পোনেন্ট। এগুলো যে বোঝার বিষয়। আমরা প্রশিক্ষণ দিই ইলেকট্রনিক্সের বেসিকের উপরে। এই বেসিকের ট্রেনিংয়ের কারণে ছেলেরা যারা আমাদের সঙ্গে তাদের মস্তিষ্ককে, তাদের মেধাকে তাল মিলাইতে সক্ষম হবে, তারা সফল হবে, বাকিগুলো গণ্ডমূর্খ থাকবে। বিষয়টা হচ্ছে এরকম। যাই হোক, এই মুহূর্তে আমি ওয়াইফাইয়ের কাজগুলো দেখানোর চেষ্টা করছি আমাদের অনলাইন এবং অফলাইন ছাত্রদের জন্য। আমি প্র্যাকটিক্যালি কাজ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আর বর্তমানে ডায়াগ্রামের কাজটা একটু বড় ধরনের হবে, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদেরকে সম্পৃক্ত করতে পারলাম না। ভিডিওতে এসেছি প্রশিক্ষণ কবে থেকে শুরু হবে সেই ইনফরমেশন দেওয়ার জন্য। তো আসুন আমরা প্র্যাকটিক্যাল কাজটা দেখি ইনশাআল্লাহ, যে আমাদের স্যামসাং ফোনের ওয়াইফাই কাজ করছে না, এই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধানটা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়াল আর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে আমাদের হাতে একটি ফোন, এই ফোনটার সমস্যা হচ্ছে যে ওয়াইফাই প্রবলেম, ওয়াইফাই কাজ করতেছে না। দেখতে পাচ্ছেন ওয়াইফাই অফ। আমরা এটাকে অন করব। অন করলে আমরা দেখতে পাচ্ছি টিউনিং অন, কিন্তু এটা এই অবস্থা থেকে যাচ্ছে, আর অন হচ্ছে না। এবং যখন আমাদের ওয়াইফাই কাজ করে না তখন আমাদেরকে ব্লুটুথ চেক করতে হয়। ব্লুটুথেও সমস্যা একই নাকি দেখুন, একই সমস্যা। আর এরকম সমস্যা হলে বুঝতে হবে যে আমাদের সমস্যা রয়েছে। সফটওয়্যার ইস্যু তো এগুলো সমস্যা আসে সাধারণত, তবে খুব সংখ্যক কম। আমরা ফোনটিকে খুলব, খোলার পরে আমরা প্রপারলি কাজটা কীভাবে হচ্ছে সে বিষয়টি দেখব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা ফোনটা খুলেছি। এখন বোর্ডটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমরা চেক করে দেখব আমাদের সমস্যাটা কোথায় রয়েছে। ভিডিওটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি, আর ডায়াগ্রাম সহ ভিডিওটা দেখতে পাবে হচ্ছে আমার অনলাইন বা অফলাইন ছাত্ররা। তাদের জন্য ইন টোটাল ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে আমাদের সমস্যাগুলো ট্রেসিং করব, এর ওয়েজ কি আছে, সকল বিষয়গুলো আমাদের প্রাইভেট গ্রুপে চলে যাবে আমাদের
অনলাইন অফলাইন ছাত্রদের জন্য। আমরা এই মুহূর্তে ওয়াইফাই আইসিটাকে দেখে নিব। এই সাইডে দেখতে পাচ্ছেন আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন, এটা হচ্ছে পাওয়ার সেকশন, লাইট সেকশন, এটা হচ্ছে আমাদের ওয়াইফাই আইসি। ঠিক আছে, তো আমরা ডায়াগ্রামে যে হিস্টোরিগুলো আছে সেগুলো তো অবশ্যই দেখব। তার আগে আমরা প্রাথমিক চেকিংটা করে নিব এখন এই মুহূর্তে। ব্যান্ড ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের মেন ইনপুট ভোল্টেজ, যেটা আইসি ব্যাটারি কানেক্টর থেকে গ্রহণ করে থাকে। অনেক ক্ষেত্রে এগুলো পাওয়ার সেকশন থেকে আসে। আমরা এই ওয়েসটা যদি চেক করতে চাই, দেখুন কন্টিনিউটি আছে। তার মানে আমরা আমাদের এই যে 700H এর যে ভোল্টেজ ইনপুট ভোল্টেজটা আছে, মেন ইনপুট ভোল্টেজটা আমাদের সরাসরি ভিভ্যাট থেকে গ্রহণ করতেছে। ইনপুট ভোল্টেজটা আছে, এটার ইনপুট আউটপুট সকল কিছুকে দেখে তারপরে কাজ করতে হবে, তাহলে আমরা আমাদের কাজগুলোকে সমাধান পাবো। প্র্যাকটিক্যালি কাজটা কীভাবে হয়েছে সেটা দেখে নিই। ডায়াগ্রামটা আমরা অনলাইন ছাত্রদের জন্য দিয়ে দেবো ইনশাআল্লাহ।
দেখুন কোনোভাবেই টিউনিং অন অবস্থায় আছে বসেছে, আইসিটা ওয়ার্কিং করছে না, যার কারণে আমাদেরকে আইসিটা চেঞ্জ করতে হবে এবং কাঙ্ক্ষিত যে আমাদের ভোল্টেজটা থাকা দরকার সেই ভোল্টেজটা আমরা পাইনি সেখানে। ব্লুটুথেও কিন্তু একই সিস্টেম। দেখুন অন হওয়ার প্রসেস করবে কিন্তু এই বাটনটা সবুজ হবে না। যেহেতু এখানে আমাদের জিপিএস আর হচ্ছে ওয়াইফাইয়ের অ্যান্টিনা রয়েছে, অ্যান্টিনা কানেকশন না পেলে আমাদের সিগন্যালটা হয়তো আপ টু ডেট হবে না। এই জন্য আপনারা চেক করার সময় কেসিংটাকে একটু ফিটিং করে নিয়ে চেক করার চেষ্টা করবেন, তাহলে এটা রেজাল্টটা একটু ভালো দিবে। ফাইনালি ফিটিং করার জন্য মাদারবোর্ডটা আর ফিক্স করার জন্য এখানে স্ক্রু আছে, আবার খুলবো, তবে আমরা আগে চেক করে নিই এখন এই মুহূর্তে। ওয়াইফাই দেখুন ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে 4টা ওয়াইফাই রেঞ্জের আওতায় আসছে, ওয়াইফাইটা শো করে ফেলেছে। আমরা
যদি এখন চেক করতে চাই, দেখুন পাসওয়ার্ডও চাচ্ছে। এবার দেখি আমাদের ব্লুটুথটা অন হচ্ছে কিনা। টিউনিং অন ব্লুটুথ ইওর ডিভাইস, মানে ফার্স্ট টাইম যেহেতু চেকিং হচ্ছে যার কারণে একটু সময় নিয়েছে, স্লোলি কাজ করলো। ইওর ডিভাইস গ্যালাক্সি J7 ইজ কারেন্টলি ভিজিবল টু নিয়ার বি ডিভাইস। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার কাজটি হয়ে গেছে। ভিডিওটি ধৈর্য সহকারে যারা দেখেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার অনলাইন অফলাইন ছাত্র রয়েছেন তারা প্রাইভেট গ্রুপে চোখ রাখুন, সেখানে ইন টোটাল ফুল ডায়াগ্রাম সহ আপনাদেরকে নলেজ দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।